नमस्कार प्रिय बिहार अपना देखें खबर तरंग। सीबीआई सम्भवत कलकातार तिलोत्तमार घटनार तदन्ते साफल्य पेते शुरू करल। धर्षण और खुनेर मामलाय ग्रेप्तार करा हयेछे सन्दीप घोष एवं अभिजित मंडल के। सन्दीप घोषेर बिरुद्धे अभियोग प्रमाण लोपाट, सरकारी कर्मी हये आईन ना माना, अपरेर दिके आड़ाल करते मिथ्या तथ्य एवं फौजदारी षड़यंत्र। अन्यदिके अभिजित मंडलेर बिरुद्धे अभियोग तथ्य प्रमाण लोपाट एवं देरीते एफआईआर। ए निये सीबीआईर प्रति जे मानुषेर आस्था कमछिल ता धीरे धीरे फिरছে বলেই মনে করা হচ্ছে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে শুরু থেকেই সন্দেহ ছিল মানুষের, যদিও তৃণমূল শুরু থেকেই তাদের পিছনে ছিল। অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি এবং টালা থানার অধীনে পড়ে আরজিকর হাসপাতাল। অন্যদিকে সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেলের তখনকার প্রিন্সিপাল। তাই তাদের শুরু থেকেই সন্দেহ করা হচ্ছিল, কিন্তু তৃণমূল সরকার যে তাদের পেছনে শুরু থেকেই ছিল সেটা বোঝা যায় যে সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং অন্য মেডিকেলে দেওয়ার মাধ্যমে। অন্যদিকে টালা থানার ওসি নানা রকম নিজেকে অসুস্থতা দেখিয়ে টালবাহানা করছিলেন, তাতেও প্রমাণ হচ্ছিল যে টালা থানার ওসি এড়ানোর চেষ্টা করছেন। এতে সন্দেহ আরও গাঢ় হচ্ছে। আর ঘটনার দিন সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি যে ফোনে কথাবার্তা বলেছিলেন তা সিবিআইয়ের মাধ্যমে জানা যাচ্ছে। এখন প্রশ্ন হলো যে সিবিআই পরিষ্কার বলছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। তথ্য প্রমাণ লোপাট হলো কেন, সেটাই কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন জাগছে। কেন তথ্য প্রমাণ লোপাট হলো? যদি সঞ্জয় রায় প্রকৃত অপরাধী হয়ে থাকে তাহলে তথ্য প্রমাণ লোপাটের কি ছিল? যেখানে অডিও ফাঁস করে কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করতে পারছে কলকাতা পুলিশ, সেখানে আরজিকর মেডিকেলে নির্যাতিতা যেখানে খুন হয়েছেন, ধর্ষণ হয়েছেন, সেখানে নির্মাণ কাজ হলো কি করে? এ নিয়েই কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন জাগছিল শুরু থেকেই। তারপর রাত দখলের রাত আরজিকর মেডিকেলে অনেক দুষ্কৃতী গিয়ে ভাঙচুর করেছে, তাতেও কিন্তু সন্দেহ হচ্ছিল। আর সিবিআই তন্ন তন্ন করে খুঁজতে গিয়েও নাজেহাল হচ্ছিল, কোনো সংযোগ সূত্র বার করতে পারছিল না, যার কারণে মানুষের মধ্যে একটা অধৈর্য ভাব এসে গিয়েছিল। কিন্তু এবার সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন। সন্দীপ ঘোষ এর আগেই দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন, কিন্তু এবার কোনো ধর্ষণের মামলায় গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ। তার মানে বোঝা যাচ্ছে যে সিবিআই কোথাও না কোথাও কোনো ধর্ষণের ঘটনায় সন্দীপ ঘোষের যোগসূত্র পেয়েছে, অভিজিৎ মণ্ডলের যোগসূত্র পেয়েছে, যার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে টালা থানার ওসি তথ্য প্রমাণ লোপাট করতে গেলেন কেন এবং কেন এফআইআর দেরিতে নিলেন? সেটা কি টালা থানার ওসি নিজের দায়িত্বে একজন সরকারি কর্মী হয়ে সেই সাহসটা রাখেন যে একজন তরুণ চিকিৎসকের ধর্ষণ এবং খুনের পর তথ্য প্রমাণ লোপাটে এবং দেরিতে এফআইআর নেওয়ার ক্ষেত্রে? তাহলে কোথা থেকে নির্দেশ এসেছে সেটা স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে।
এমনকি সন্দীপ ঘোষের বিরুদ্ধেও যেসব অভিযোগ উঠছে, এখানেও প্রশ্ন আসছে যে সন্দীপ ঘোষ নিজের সাহসেই কি এভাবে প্রমাণ লোপাট, অপরাধীকে আড়াল করার জন্য মিথ্যা তথ্য দেওয়া এবং সরকারি কর্মী হয়ে আইন না মানা, এত সাহস একজন মেডিকেল কলেজের প্রিন্সিপাল হয়ে সন্দীপ ঘোষ কী করে করলেন? স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্নটা আসছে। আর সেই জন্যই সিবিআইয়ের রাডারে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ প্রথম থেকেই ছিল, যার কারণে সন্দীপ ঘোষকে প্রায় 15-20 দিন ধরে লাগাতার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই এবং নিশ্চিতভাবেই কিছু তথ্য পেয়েছে, যার কারণে সন্দীপ ঘোষকে ধর্ষণ ও খুনের মামলায় গ্রেপ্তার করেছে। অন্যদিকে এটাও দেখা যাচ্ছে যে ডাক্তারি পড়ুয়াদের মধ্যে বিভিন্ন ধরনের মতানৈক্য দেখা গিয়েছে। এমনকি ডাক্তারি পড়ুয়াদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শের ঘটনাও দেখা যাচ্ছে, অনুমান করা যাচ্ছে। তাতে বোঝা যাচ্ছে যে বাইরে থেকে কেউ না কেউ কলকাঠি নাড়ছে ছাত্রদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করতে। কিন্তু তবুও একদল ছাত্র নাচুরবান্ধা হয়ে নিজেদের সহকর্মীর উপযুক্ত বিচারের জন্য আন্দোলন জারি রেখেছেন। এমনকি পশ্চিমবঙ্গের দলমত নির্বিশেষে সমস্ত মানুষ নির্যাতিতার বিচার চাইছেন এবং এখনও মানুষ পথে রয়েছেন, আন্দোলনে রয়েছেন, প্রতিবাদে রয়েছেন যে আর.জি. কর মেডিকেলের তিলোত্তমার বিচার চান তারা। প্রকৃত দোষীকে সিবিআই সামনে আনুক, কোনো অবস্থায় যেন নিরীহ মানুষ তার শিকার না হন। এজন্যই সঞ্জয় রায় গ্রেপ্তার হওয়ার পরও পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ প্রতিবাদে নেমেছেন এবং লাগাতার আন্দোলন জারি রেখেছেন। এজন্য বিনীত গোয়েল সহ আরও অনেকের বিরুদ্ধেই অভিযোগের আঙ্গুল উঠছে। আর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ মন্ত্রীর বিরুদ্ধেও কিন্তু অভিযোগের আঙ্গুল উঠছে। যদি নির্যাতিতার ঘটনায় শুধু সঞ্জয় রায় জড়িত হতো, তাহলে তথ্য প্রমাণ লোপাট হলো কেন? সেটাই তো সবথেকে সন্দেহের জায়গা। এবং সেই সন্দেহটায় একটা কথাই বারে বারে মানুষের মধ্যে তুলে আনছে যে নিশ্চিতভাবেই এখানে বড় বড় মাথা রয়েছে, যার কারণে মেডিকেলের প্রিন্সিপাল টালা থানার ওসি সাহস করতে পেরেছেন তথ্য প্রমাণ লোপাট করতে। আর সিবিআই যে পথে এগুচ্ছে, মানুষের সেই প্রতিক্রিয়া দেখে বোঝা যাচ্ছে যে মানুষ সঠিক পথে যে সিবিআই যাচ্ছে বুঝতে পারছেন। কেননা অভিজিৎ মণ্ডলকে যখন আদালতে তোলা হচ্ছিল তখন কিন্তু মানুষ জুতো দেখিয়েছেন। তার মানে মানুষের খুব প্রকাশ হয়েছে এবং মানুষ বুঝে গেছেন যে সঠিক ব্যক্তিকেই সিবিআই সন্দেহ করেছে, অভিযোগের আওতায় ধরেছে। এজন্যই মানুষ পুলিশের দায়িত্বে থাকা, ওসির দায়িত্বে থাকা অভিজিৎ মণ্ডলকেও জুতো দেখাতে দুবার ভাবেননি। আর নির্যাতিতার ঘটনায় পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে যে দীর্ঘদিন ধরে তৃণমূল সরকারের প্রতি ক্ষোভ রয়েছে, সেটা পরিষ্কার বুঝে যাচ্ছে। এজন্যই নাগরিক সমাজ থেকে দলমত নির্বিশেষে একটা গণপ্রতিবাদ এবং বৃহত্তর আন্দোলন সৃষ্টি হয়েছে। আর সারা দেশেও এ নিয়ে একটা
উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার কারণে সুপ্রিম কোর্টকে পর্যন্ত কলকাতার ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে শুনানি করতে হচ্ছে, যাতে নির্যাতিতা তরুণী চিকিৎসকের সঠিক বিচার হয়। আর এ নিয়ে রাজ্য সরকারের ভূমিকাও কিন্তু সন্দেহের আওতায়, কেননা বিখ্যাত আইনজীবী কপিল সিবালকে পর্যন্ত দাঁড় করিয়েছে তৃণমূল সরকার বিভিন্ন বিষয়ে স্পষ্টীকরণ দিতে সুপ্রিম কোর্টে। আর এতে যে সন্দেহের মাত্রা আরও বাড়ছে রাজ্যের মানুষের কাছে, তাদের প্রতিক্রিয়াই পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের কাছে আরও বড় চ্যালেঞ্জ, কেননা তাদের আন্দোলন আরও তীব্র এবং প্রতিবাদ জারি রাখতে হবে। তাতেই কিন্তু সিবিআই সঠিকভাবে তদন্ত এগুতে দিশা পাবে, যেহেতু সিবিআইও নজরে রাখছে যে পশ্চিমবঙ্গের মানুষ বিচার চাইছেন প্রকৃত অপরাধীকে ধরতে। তাই সিবিআইয়ের কাছেও কাজের একটা চাপ থাকবে যে পশ্চিমবঙ্গের মানুষ সিবিআইয়ের কাছে অনেক বড় আশা নিয়ে রয়েছেন যে কলকাতার তিলোত্তমার সঠিক অপরাধী ধরা পড়ুক, এবং সেই কাজের চাপ থেকে সিবিআই মূল অপরাধীকে, যারা মূল অপরাধী তাদের কাছে পৌঁছতে নিজেদের কাজের প্রতি নিষ্ঠা আরও বেশি করে দেখাতে আগ্রহ পাবেন। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।